দর্শক শ্রোতা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই বিপিএম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমি হারুনুর রশিদ। সম্মানীয় দর্শক শ্রোতা, আমি এখন বর্তমানে যে স্থানটিতে দাঁড়ানো আছি সেই স্থানটি হলো যাত্রাবাড়ি মসজিদ থেকে ডেমরা সারুলিয়া যে মহাসড়কটি অবস্থান করছে সেই সড়কটি নিয়ে আমি আজকে কথা বলতেছি। সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে আমি এই জিনিসটি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, আমি আমার ক্যামেরাম্যানকে রাস্তাটা দেখানোর একটু চেষ্টা করতেছি যে রাস্তাটা এখান থেকে একেবারে এই পর্যন্ত প্রায় ৪০ ফিটের মতন আছে। এই ৪০ ফিট জায়গার ভিতরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাসগুলো কিভাবে আসলে এখানে রেখেছে। প্রায় ২০ ফিটে ২৫ ফিটের মতন বাসগুলো এখানে রেখেছেন। আসলে আমরা এক পর্যায়ে জানতে পেরেছি এখান থেকে পথচারী মানুষগুলোতে এতটাই ভোগান্তিতে আসলে এখানকার মানুষ আ ভোগান্তিতে পড়ছে, সেখানে মানুষগুলো এখন তো দেখতেছি আমরা ঠিক দুপুরবেলা এই ভিডিওগুলো করেছি। আসলে আমরা আরেকটু চেষ্টা করতেছি যে আরো কিছু বাসগুলা এবং রেগুলার কিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানীয় দর্শক শ্রোতা, এখানে যখন রাস্তা যখন বিকালবেলা যখন হয় তখন একেবারে রাস্তা পুরা জ্যাম এবং মানুষের প্রচুর পরিমাণ ভোগান্তির সৃষ্টি হয়। এমনকি আমরা আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি, এই রাস্তাগুলো এতটাই নোংরা পরিবেশ হয়, এই দেখেন নোংরার শুধু একমাত্র এই গাড়িগুলা এবং এই বাসগুলার কারণেই নোংরা পরিবেশগুলা সৃষ্টি হয়। এতে মানুষের যেকোনো সমস্যা হইতেই পারে সম্মানীয় দর্শক শ্রোতা। আসলে আমি আরেকটা জিনিস দেখতেছি যে আমার পিছনে আরেকটি বাস। ঠিক একেবারে রাস্তার মাঝখানে মনে হয় এই বাসটি মনে হয় রেখেছেন। সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে এই এলাকার মানুষগুলা এবং কিছু পথচারী মানুষের থেকে আমরা অনেক কিছু আ বক্তৃতা নিয়েছি যে তারা বলতেছে যে আসলে এই রাস্তাগুলার বাসগুলার কারণে এবং এই অটোগুলার কারণে বিভিন্ন লেগুনার বাসের কারণে যে এখানে আ আসলে এই ভোগান্তিগুলা আমরা পাই। সম্মানীয় দর্শক শ্রোতা, আমি আরো যদি কিছু দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে দেখতেছেন আপনারা হাজী এ রহমান সিএনজি ফিলিং স্টেশন। এখানে আপনারা দেখতেছেন যে বেশ কিছু গাড়ি রাখা হয়েছে। আসলে মূলত কেন কারা এই গাড়িগুলা রেখেছে মন্ডলীর কাছে একান্ত প্রত্যাশা তারা দাবি করছে। সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে আমি যদি আরো বেশ কিছু দেখতেছি, দেখেন এই রাস্তাটা মোটামুটি একেবারে ৪০ ফিটের জায়গা একেবারে ৩০ ফিটের ভিতরে এই রাস্তাগুলা একেবারে ডাইরেক্ট নিয়ে আসছে। এই বাসের কারণে মানুষগুলা অনেক ভোগান্তি হয়। আমি আরেকদিন যদি একটু চেষ্টা করতেছি, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, আসেন আমার সাথে, সাথে। আসলে এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি হলো আ যাত্রাবাড়ি কাঁচাবাজার আ মাছের আড়তের কাছে একেবারে। এখানে দেখতেছেন প্রচুর পরিমাণ গাড়ি রাখা হয়েছে। মনে হইতেছে যে এটা একটা গাড়ির স্ট্যান্ড। আসলে কেন রাখে এই জিনিসগুলো আসলে আমরা এখনো বলতে পারি না। কিসের জন্য রাখে? দেখেন, আমি আরো জিনিস যদি চেষ্টা করতেছি, দেখেন গাড়িগুলা আছে প্রায় একেবারে ২৫ ফিট থেকে ৩০ ফিটের ভিতরে গাড়িগুলা এখানে রাখা আছে। এইজন্য মানুষগুলো একেবারে ভোগান্তি অবস্থা আছে। গাড়ি প্রচুর পরিমাণ জ্যামে আটকিয়ে পড়ে। এজন্য মানুষ অনেক এখন এই মুহূর্তে দেখতেছি যে একটি আ অটোরিক্সা গাড়ি আসলে এখানে উল্টা পথে আসছে। আমি আসলে এই অটোরিক্সার ড্রাইভার থেকে আমি কিছু অনুভব করে জানতে। আচ্ছা ভাই, আপনি যে এখানে উল্টা পথে আসছেন, কেন আসছেন? উল্টাপাল্টা আমি এই গলির ভিতরটা বাইরেছি একটা বাড়ার লেগা আপনি কেন উল্টা পথে চলছেন সেই বিবেকটা কি আপনার কাছে নাই? ঠিক আছে, আমি এই জন্যই আপনাকে প্রশ্ন এখানে উল্টা করছি। পথে আছে। তাহলে যানগুলো কারা চালায়? এখানে টোটালে চারটা গলি আছে। মানে এই কাজলার থেকে লয়ে যাত্রাবাড়ি মোড় পর্যন্ত চারটা গলিতে গাড়ি বেড়ে। আচ্ছা, ৪ টা গাড়ি আছে। আপনি দেখতেছেন এখানে ৪০ ফিট রাস্তা। ৪০ ফিট রাস্তার ভিতরে আপনি দেখেন অটো ওই যে লেগুনা গাড়িগুলা মনে হয় আপনি ২০ ফিটের মধ্যে রাখছেন। আর মনে হয় আপনারা কেন উল্টা পথে চলতেছেন, এমন কিসের জন্য চলতেছেন? হ্যাঁ, আপনাদের কি এই বিবেকটা নাই? কারণ প্রিয় দর্শক শ্রোতা, আসলে আমি যখন ওনাকে জিজ্ঞেস করি, জিজ্ঞাসার মাঝখানে অনেক দর্শক আসলে একটি অভিযোগ দিয়েছেন আমাদেরকে যে আসলে এই উল্টো গাড়িগুলো আসার কারণে প্রচুর পরিমাণ এখানে আসলে জাম লেগে থাকে। আসলে এখানে সাধারণ জনগণ মানুষও আমাদেরকে এই অভিযোগটি জানাচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সম্মানীয় দর্শক শ্রোতা, আমার পিছনে এবং আমার সামনে প্রচুর পরিমাণ লেগুনার গাড়ি। আসলে এই গাড়িগুলো কেন এখানে রেখেছে আমরা তা এখনো খোঁজ করে পাচ্ছি না। হয়তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়গুলা আপনাদের মাঝে আলোচনা করব। সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু উল্টো গাড়ি আর রিক্সা আমরা আটকে ফেলেছি অটোমেটিক। আসলে তাদের কাছ থেকে আমরা জবাব লওয়ার চেষ্টা করছি। আসলে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু ড্রাইভার আমাদেরকে তাদের ভুল স্বীকারগুলা আমাদের কাছে প্রত্যাশা করছেন। সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে আমি এই মুহূর্তে
এই রিস্কাওয়ালার কাছ থেকে অনেক কিছু জানতে চাই। সে শেষ পর্যন্ত তার নিজের ভুল সে নিজে বুঝতে পেরেছে এবং সে আমাকে হাসিমুখে বলছে যে ভাই সরি, আমরা আর কখনো এখানে আসবো না এবং উল্টা পথে চলবো না। আসলে সম্মানীয় দর্শক শ্রোতা, আমি দেখতেছি যে একটি কার্টনের ভ্যান নিয়ে আসলে একটি মুরব্বি টাইপের লোক আসছে। আমরা মুরব্বি লোকের সাথেও একটু কথা বলি। আসলে আমি যখন এই মুরব্বিকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন উল্টা পথে আসলে আপনারা আসেন, আপনার কি বিবেক জ্ঞান বুদ্ধি কিছুই নেই? আসলে সেও এক পর্যায়ে আমাদেরকে যে দাবিটি বলছেন যে আসলে আমার ভুল হয়েছে এবং আমার ভুলের কারণে আমি আসলে ভাই এখান দিয়ে চলে আসছি। আমি ভবিষ্যতে এবং কখনো কোনো দিন আমি আসলে এরকম উল্টা পথে চলবো না। আর সম্মানীয় দর্শক শ্রোতা, আসলে সে মুরব্বি মানুষ, আসলে দেখতেছেন প্রচণ্ড রোদের ভিতরে আসলে সে প্রচুর পরিমাণ গামিয়ে গেছে। আসলে আমি তাকে অনেক জবাব দিয়ে চেষ্টা করেছি এবং তার সাথে অনেক তর্কাতর্কি করেছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি আসলে শুধু উল্টো পথে গাড়িগুলো চলে, আবার বাঁ পথে গাড়িগুলো চলে। ঠিক আছে? এইজন্য মনে করেন আমাদের এই ভিডিওগুলো করা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলো শেয়ার করবেন, যেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসলে এই ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। যারা আসলে এই বর্তমান সরকারের দায়িত্বে আছে, সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায়। রশিদ, ড্যামরা রোড, যাত্রাবাড়ি, BPM TV।